আসসালামু আলাইকুম সুধী দর্শক মণ্ডলী। আজকে আমি এমন একটা কেস নিয়ে আসছি, কেসটা আসলেই খুব নিজের মনটাকে ব্যথিত করেছে। এই পেশেন্টটা অন্য পেশেন্টদেরকে আমরা আসতে বললেও আসে না, কিন্তু এই পেশেন্টটা অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমার চেম্বারে আজকে আসছে। পেশেন্টটার মনে অনেক কষ্ট, আমি যতটুকু বুঝতে পারলাম। উনি আমার সামনে কান্না করে দিছে। একজন পুরুষ মানুষ আসলে কতটুকু কষ্টে থাকলে কান্না করে, সেটা হয়তোবা যারা পুরুষ আছেন তারা হয়তোবা বুঝতে পারবেন। তো আপনার কষ্টের কথাগুলো একটু আমরা শুনবো, বলেন। স্যার আমি এই যে অসুস্থ হিসেবে আমি একটা কোম্পানিতে চাকরি করতাম, হুম সেখান থেকে আর কি অসুস্থ হয়েছি। হুম হওয়ার পরে আমি অনেক ডাক্তার দেখাইছি ঢাকায়, হুম কি 2-3 জায়গায় ভর্তি ছিলাম। হুম ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলাম, হুম ওইখানেও কোনো কাজ হয়নি। হুম সে গুলশানে ছিলাম ভর্তি, ওইখানেও কোনো কাজ হয়নি। আচ্ছা। তারপর হচ্ছে আপনার এই লুবানা জেনারেল হসপিটাল, ওইখানেও ছিলাম কিছুদিন। হুম আর হচ্ছে আমাদের খুলনা অনেক ডাক্তার আমি দেখাইছি, যে রিপোর্টগুলো আপনার সামনে আছে। আচ্ছা আচ্ছা তাতে আমি কোনো ধরনের কোনো উপকৃত আমি হইনি। আচ্ছা, কতদিন আপনার যাবৎ কষ্ট করতেছেন? এই কতদিন? দীর্ঘ 2.5 বছর। 2.5 বছরে কতজন ডাক্তার দেখাইছেন এই পর্যন্ত? তাছাড়া অনেক ডাক্তার দেখাইছি, অন্তত 15 জন ডাক্তার আমি দেখাইছি। 15 জন? হুম। তবে অনেকগুলো রিপোর্ট আমি আনছি, আর হচ্ছে আর কিছু বাসায় আছে। আচ্ছা, তো আমরা ওনার এখানে ডাক্তারদের প্রেসক্রিপশন দেখতেছি, অনেক অনেক প্রেসক্রিপশন। হ্যাঁ, অনেক রিপোর্ট উনি করাইছে। তার মধ্যে এটা হচ্ছে গিয়ে এমআরআই রিপোর্ট। ওনার লাম্বার 4, 5 এবং 5S1 ডিস্কে হচ্ছে গিয়ে প্রলেপস। আমরা যদি একটু ফিল্মে দেখি, কি নাম আপনার? এমডি আমিরুল সর্দার। ওনার নাম এমডি আমিনুল সর্দার। 25-26 বছর বয়সের একজন যুবক উনি, তাগড়া যুবক। ওনার বডি কনস্ট্রাকশন এবং হাইট কোনো কিছুতে বাহির থেকে বোঝার কোনো উপায় নাই যে উনি আসলে অসুস্থ, কিন্তু তারপরেও চিরন্তন সত্য হচ্ছে উনি অসুস্থ। এবং অসুস্থতাটা এমন একটা অসুস্থতা, আসলে পিএলআইডির প্রবলেমটা যাদের আছে এই পৃথিবীতে শুধু তারাই বুঝে যে আসলে এটা কতটুকু ব্যথাদায়ক এবং কতটুকু কষ্টদায়ক। তো উনি প্রায় 15 জন এ পর্যন্ত খ্যাতিসম্পন্ন ডাক্তার দেখিয়েছে, বিভিন্ন হসপিটালের দ্বার প্রান্তে ঘুরেছে, চিকিৎসা পায় নাই। শেষ উনি আমার কাছে এখানে আসছে আজকে। আমি একজন হোমিও ডাক্তার, আমি জানি না আমি ওনার কতটুকু উপকার করতে পারবো, কিন্তু আমার লাইফের যত চেষ্টা আছে আমি চেষ্টা করব ওনাকে সুস্থ করার জন্য। বাকিটা উপর আল্লাহর ইচ্ছা। আর আপনারা আমার পেজে এখানে যারা আছেন, 12,000 মানুষ, প্রায় 12,000 প্লাস মানুষ আছেন যারা আমার এই ভিডিওটা দেখতেছেন। এই ছেলেটা কান্না করতেছে, তো আপনাদের কাছে আকুল আবেদন থাকবে, আপনারা ওর জন্য একটু দোয়া করবেন। খাস দিলে মন থেকে দোয়া করবেন। প্রতিটা অসুস্থ মানুষ যদি অসুস্থ মানুষের জন্য দোয়া করা হয়, বা সুস্থ মানুষও যদি অসুস্থ মানুষের জন্য দোয়া করে, তাহলে নিজেদের সুস্থতাটা আল্লাহ পাক দান করে। তো সেই হিসাবে যারা মুসলমান আছেন বা অন্য ধর্মাবলম্বী আছেন, যারা কষ্টে আছেন, হ্যাঁ, রোগ যন্ত্রণায় ভুগতেছেন, অসুস্থ মানুষের দোয়া আল্লাহ পাক কবুল করে। ছেলেটার কেউ নাই, তো সে জায়গা থেকে সে অনেক কষ্টে আছে। তার মানে চোখের পানি থামতেছে না আমার চেম্বারে আসার পর থেকে। আহ, ও আমাকে দেখানোর জন্য, মানে আমি বলছিলাম যে কুরিয়ারে ওষুধ নিয়ে খাওয়ার জন্য, সে মানে মনের একটা আত্মতৃপ্তি থেকে এখানে আসছে। আল্লাহ পাক যেন তার আশাটাকে সফলতায় রূপ দেয়। আমরা সবাই চেষ্টা করব ওনার জন্য একটু দোয়া করার জন্য, এবং আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব একে একটু ভালো চিকিৎসা দেওয়ার জন্য। বাকিটা উপরে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেন ওনাকে শেফা দান করে। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।